সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদে 28 জুন 2024 তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদের একটা নিয়োগ কোর্স শুরু হয়েছে, সেটাতেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো এখানে যে প্রথম প্রশ্নটা ছিল যে এভরিবডি হেটস আ লায়ার, ইন্টারোগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, এটা 12তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। তো এটা হবে হচ্ছে হু ডাজ নট হেট এ লায়ার। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু এভরিবডি দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অল, এভরিবডি, এভরিওয়ান থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে হু লিখব, তারপরে ওইটার যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লিখব, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্ব লিখব এবং এক্সটেনশন যা থাকে। তো সেই নিয়ম অনুসারে এখানে হচ্ছে হু ডাজ নট হেট এ লায়ার হচ্ছে উত্তর। আচ্ছা, 2 বলছে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে আরটিসির পূর্ণরূপ কি? আরটিসি অর্থ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। আচ্ছা, তারপরে বলছে log 2 পাওয়ার √6 প্লাস log 2 পাওয়ার √2/3 এর মান কত? আচ্ছা, প্রথমে আমরা log 2 পাওয়ার √6 আর log 2 পাওয়ার √2/3 থেকে log 2টা কমন নিয়ে নেব। তাহলে আমাদের log √6 ইন্টু √2/3 হবে। এখন √3 দিয়ে √6কে কেটে দিলে √2 হবে, তাহলে √2 আর √2 থেকে যাবে, তাহলে √2 মিলে একটা 2 হবে, অর্থাৎ log 2 পাওয়ার 2 হলে এটার মান হবে হচ্ছে 1। আচ্ছা, তারপরে বলছে হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটিল? লিটিলের সুপারলেটিভ হচ্ছে লিস্ট। তারপরে বলছে 15 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইড বাই 16 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা সমান কত হবে? আচ্ছা, তাহলে আমাদের 15 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা আমরা স্কয়ার বি স্কয়ারের ফর্মুলা লিখতে পারি 15 প্লাস 4 15 মাইনাস 4, আর নিচে হচ্ছে 16 প্লাস 4 16 মাইনাস 4। তাহলে 15 প্লাস 4 হচ্ছে 19 আর 15 মাইনাস 4 হচ্ছে 11, আর নিচে হচ্ছে 16 আর 4 20, 16 থেকে 4 বাদ দিলে 12, তার মানে 209/240 হবে উত্তর। এরপরে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? বঙ্গবন্ধু রেল সেতুতে হচ্ছে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা হবে। কোনটি অনুসর্গ? এখানে হবে হচ্ছে তরে, তরেটা অনুসর্গ, এর হচ্ছে এটা বিভক্তি। আচ্ছা, তারপরে 8-এ আসি, বলছে x = √5 প্লাস √4 হলে x² প্লাস 1/x² এর মান কত? আচ্ছা, তাহলে এটা আমরা প্রথমে জানি যে x = দেওয়া আছে √5 প্লাস √4, এটাকে আমরা 1/x বের করে নিব, তাহলে এটা হবে হচ্ছে √5 মাইনাস √4। এখন এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে √5 প্লাস √4, √5 মাইনাস √4, √4 কাটা গেলে x প্লাস 1/x এর মান হবে হচ্ছে 2√5। এখন আমরা x² প্লাস 1/x² মানে জানি হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x 1/x, তাহলে এখানে আমরা হচ্ছে 2 ইন্টু √5 বসাই দেব, তাহলে 2√5 হোল স্কয়ার ইন্টু 20 হবে আর মাইনাস 2, অর্থাৎ উত্তর হবে হচ্ছে 18। আচ্ছা, এরপরে 9 বলছে যে প্লাজিয়ারিজম, এইটার অর্থ কি? প্লাজিয়ারিজমের অর্থ হচ্ছে চর্যবৃত্তি বা অন্যের লেখা বা অন্যের আইডিয়া বা অন্যের চিন্তাভাবনা নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় হচ্ছে প্লাজিয়ারিজম। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ক নম্বর, দ্য অ্যাক্ট অফ দ্য ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। আচ্ছা, মানে অন্যের আইডিয়াটাকে নিজের নামে চালানো। 10 বলছে যে 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 এইটা গুণ করলে কত হবে? তাহলে এখানে আমরা হচ্ছে 7 আর 6 6 7 42 আর 3 42 হচ্ছে 126,
তো 126 আর দশমিক হবে হচ্ছে 3 3 6 2 ঘর মানে 8 ঘর আগে, তার মানে এখানে 3 ঘর থাকলে আরও 5 ঘর আগে হচ্ছে দশমিক হবে। তাহলে এটা হবে হচ্ছে 0.00000126। এরপরে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার হচ্ছে কমন নাউন। তারপরে বলছে দ্য সিনোনিম অফ দ্য প্যানোরামিক। প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে একটা দৃষ্টিনন্দন সিনারি, সেটা হবে সিনিক। আচ্ছা, তারপরে 13 বলছে টুথ অ্যান্ড নেল শব্দের অর্থ কি। টুথ অ্যান্ড নেল শব্দের অর্থ হচ্ছে একদম সম্পূর্ণ কঠোর পরিশ্রম, মানে একদম কোনো কিছু চেষ্টা বাদ না রাখা বা সর্বোচ্চ চেষ্টা করা। এটা হবে হচ্ছে ট্রাই হার্ড। একটা বই 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা, যেহেতু 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে এটাকে আমরা হচ্ছে 125 দিয়ে ভাগ করলে মানে ক্রয় মূল্য পাবার 110 দিয়ে গুণ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, অর্থাৎ এটা হবে 242 টাকা। 15 বলছে বাংলাদেশ অ্যাবাউন্ডস রিভার্স। এটা হবে অ্যাবাউন্ডস উইথ রিভার্স, মানে বাংলাদেশে প্রচুর নদী আছে। ডায়ালেক্ট শব্দের প্রতিশব্দ কি। ডায়ালেক্টের প্রতিশব্দ হচ্ছে উপভাষা। 17 বলছে কোনটি স্বরাগমের উদাহরণ। স্বরাগম মানে স্বর আগে চলে আসবে, এখানে হবে হচ্ছে পিরিতি। তারপরে বলছে এ অনুপাত বি 4:7, বি অনুপাত সি 5:6 হলে এ বি সি কত। তা আমরা এখানে এ অনুপাত বি 4:7 আর বি অনুপাত সি 5:6 এভাবে সাজিয়ে লিখব। লেখার পরে এ বি সি লিখলে আর গুণ করলে হবে, অর্থাৎ 4 5 20, 5 7 35, 6 7 42। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 19 বলছে কোনটি বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র এখানে যেগুলো ছিল তার মধ্যে এস্তোনিয়া। বাল্টিক রাষ্ট্র মোট 3টা, লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়া। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কি। অঞ্চল প্রভাব মানে স্ত্রীর আঁচলের প্রভাব, অর্থাৎ হচ্ছে ওয়াইফের যে একটা গুরুত্ব সেটা। তারপরে 21 বলছে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে। এটা হচ্ছে স্যাম অল্টম্যান। 22 হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যে 4টা ছিল তার ভিতরে এখানে যেহেতু আন্টকে জাতিবাচক বোঝানো হচ্ছে, সুতরাং হবে দ্য আন্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। 23 বলছে আগে প্রতি বছর এখানে খেলা হতো। বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে। এটা হচ্ছে নিত্যবিত্ত অতীত। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা ছিল সেটা বলছে আরটিজিএসটা কি। আরটিজিএসটা হচ্ছে ব্যাংকের একটা পেমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এটা হচ্ছে আরটিজিএস। 25 বলছে হি ডিড ইট। এখানে ডিডটা কী ধরনের ভার্ব। এটা হচ্ছে কমন ভার্ব। কমন ভার্ব বলতে বোঝায় যে কাজটা যদি নিজেই করে তাহলে সেটা হচ্ছে কমন ভার্ব। হি ডিড ইট মানে সেই কাজটা করেছে, সুতরাং ডিডটা এখানে আমরা কমন ভার্ব বলতে পারি। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার লেখা। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তারপরে 27 বলছে কত টাকার 3/2 অংশ 90 টাকার 3/1 অংশের সমান। আচ্ছা, তাহলে আমরা মনে করি সেই টাকাটা হচ্ছে এক্স, তাহলে এক্সের এক্স ইন্টু 2/3 ইকুয়াল টু 90 ইন্টু 1/3। তাহলে 3 3 উঠে গেলে 2 দিয়ে ভাগ করলে এক্সের মান হবে 45। তাহলে উত্তর হচ্ছে 45 টাকা। তারপর 28 বলছে সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত উপন্যাস কোনটি। এটা হবে চাঁদের অমাবস্যা। খোয়াবনামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের, জননী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড, মানে রুনা বাসায় যেতে চায় এবং আমরাও চাই, তাহলে সো ডু উই হবে। আচ্ছা, এরপরে 30 বলছে দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। আচ্ছা, ত্রিভুজের সর্বসম হওয়ার 4টা উপায়, যার মধ্যে হচ্ছে 2টা বাহু 1টা কোণ, 2টা কোণ 1টা বাহু, আর হচ্ছে 3টা বাহু, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার অতিভুজ আর যে কোনো এক বাহু। 3টা কোণ সমান হলে সেটা সর্বসম নাও হতে পারে। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়াইড। ওয়াইডের নাউন হবে হচ্ছে ওয়াইড। তারপরে 32 বলছে কোনটি কপল শব্দের সমার্থক। এটা হবে হচ্ছে গণ্ডদেশ। তারপরে এই যে প্রতীকটা সর্বসম প্রতীক, এর অর্থ কি। এটার অর্থ হচ্ছে আকার ও আকৃতি সমান হবে। আচ্ছা, 34 বলছে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিল। এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য।
যে পদ বিশেষ্য সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে নাম বিশেষণ, আর অন্য পদকে বিশেষায়িত করলে সেটা ভাব বিশেষণ। আমরণ কোন সমাস? এটা মরণ পর্যন্ত আমরণ অব্যয়ভাব সমাস। বাংলা ধাতু কোনটি? এখানে যেগুলো ছিল তার মধ্যে কাঠ হচ্ছে বাংলা ধাতু। বাংলা ধাতুর এরকম কাঠ, আক, কাদ, খা, ধর এরকম বিভিন্ন আছে, লিস্ট আছে, তো তার মধ্যে কাঠ হচ্ছে বাংলা ধাতু। এরপরে 38 বলছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? আচ্ছা, তো মনে করি x জন বাস ভাড়া করেছিল, তাহলে এক্সকে আমরা 2400 দিয়ে ভাগ করব, আর 10 জন আসেনি, তাহলে এক্স মাইনাস মানে 2400কে আমরা প্রথমে এক্স দিয়ে ভাগ করব, তাহলে একজনের ভাড়া পাওয়া যাবে, আর পরে এক্স মাইনাস 10 দিয়ে ভাগ করলে একজনের ভাড়া পাওয়া যাবে। এই দুইটা ভাড়ার পার্থক্য হচ্ছে 8 টাকা। তাহলে এখানে লসাগু করে ফেলব, এক্স এক্স মাইনাস 10, তাহলে ওইটা হবে হচ্ছে 2400 এক্স মাইনাস 2400 এক্স প্লাস 24,000 ইকুয়াল টু 8। তাহলে এখানে আপনার হচ্ছে আর্গন করে দেবো 8x স্কোয়ার মাইনাস 80x ইকুয়াল টু 24,000। এখান থেকে 8 যদি আমরা কমন নিয়ে ভাগ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3,000। তাহলে এখানে আপনার মিডিল টার্ম করতে হবে x স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3,000, অর্থাৎ x এর মান একটা হবে 60 আর একটা হবে মাইনাস 50, যেটা গ্রহণযোগ্য না। তাহলে এখানে হচ্ছে বাস ভাড়া করছিল 60 জন আর 10 জন যায়নি, তাহলে গিয়েছিল 50 জন। তাহলে 50 জন গেলে মাথা পিছু ভাড়া হবে হচ্ছে 48 টাকা করে, উত্তর হবে 48 টাকা। এরপরে চলে আসি, বলছে x প্লাস 5 x মাইনাস 9 মাইনাস 15 এর উৎপাদক কোনটি? এটা প্রথমে গুণ করে দিব, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 60 হবে। তো এটা মিডিল টার্ম করবো, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 6x মাইনাস 60, তাহলে x মাইনাস 10 x প্লাস 6, অর্থাৎ একটা উৎপাদক হবে x মাইনাস 10। আচ্ছা 40 বলছে ক একটি কাজ 12 দিনে করতে পারে, ক খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একটি কাজ করতে পারে 20 দিনে, খ একা কত দিনে করতে পারবে? তাহলে খ একা ধরে নিলাম x দিনে করবে, তাহলে ক করে 12 দিনে, একদিনে করবে 1/12, খ হচ্ছে 1/x, একদিনে এইভাবে 12 দিন কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে 12/20 আর 12/x ইকুয়াল টু 1, এটাকে 12/20কে এই পাশে নিয়ে গেলে থাকবে হচ্ছে 8/20। তার মানে x এর মান হচ্ছে 240কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি 30, অর্থাৎ খ করতে পারবে 30 দিনে। আচ্ছা এরপরে বলছে 6 দফার দ্বিতীয় দফা নিচের কোনটির সাথে সম্পর্কিত? 6 দফার যেটা দ্বিতীয় দফা ছিল সেটা হচ্ছে যে ফেডারেশন সরকারের এখতিয়ারে কেবল থাকবে দেশরক্ষা পররাষ্ট্র বিষয়, আর অবশিষ্ট সমস্ত বিষয় থাকবে স্টেট সমূহের হাতে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার নিয়ে কথা ছিল। 42 বলছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? এটা 4টি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181, সংখ্যা দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত? এটা খুব সহজে অপশন দেখে করা যায়, যেমন 10 স্কোয়ার আর 9 স্কোয়ার করলে 181 হয়ে যাবে, আর 10 আর 9 গুণ করলে 90 হবে। তো এটা যদি আমরা সমাধানে যাই, একটি সংখ্যা x ওটা অপর সংখ্যা y ধরলে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 181 আর xy সমান 90। তাহলে আমরা x প্লাস y ইকুয়াল টু জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy। এখানে আমরা যদি মান বসাই দিই 181 প্লাস 2 ইন্টু 90 অর্থাৎ 361, মানে x প্লাস y এর মান হচ্ছে 19। একইভাবে আমরা x মাইনাস y এর মানটা বের করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের 181 থেকে 180 বাদ দিলে 1 হবে, অর্থাৎ x মাইনাস y এর মান হচ্ছে 1। সমীকরণ দুইটা যোগ করলে 2x প্লাস ইকুয়াল 2x ইকুয়াল টু 20 হবে, x এর মান হবে 10। x এর মান যে কোনো সমীকরণে বসালে y এর মান হবে 9, অর্থাৎ হচ্ছে একটা 10 একটা 9। খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না? এটা হবে মূর্ধন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার, এটা হবে লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। 46 বলছে এখন আমার হাত খালি বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি? এটা হবে হচ্ছে আই অ্যাম হার্ড আপ নাও। হার্ড আপ মানে হচ্ছে একদম হাত খালি বা পকেট খালি। ফিল ইন দ্য গ্যাপ, এ ড্যাশ অফ ফিশ, এটা হবে স্কুল অফ ফিশ, মানে এক ঝাঁক মাছ। 48 হচ্ছে গোধূলির কারণ কি? গোধূলি হয় আলোর বিক্ষেপণের কারণে।
একটি সংখ্যার অর্ধেক তার 1/3 থেকে 17 বেশি সংখ্যাটা কত? সংখ্যাটা আমি যদি ধরলাম 6x, তাহলে হচ্ছে তার অর্ধেক হবে 6x/2 আর 1/3 হবে 6x/3। তাহলে এটা 3x, এটা হবে 2x, অর্থাৎ x এর মান 17। তাহলে 6x এর মান 6 17 হচ্ছে 102। তার মানে উত্তর হবে 102। আচ্ছা 50 বলছে চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ কি হবে? এটা হবে গোচর। 51 হচ্ছে বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? বিভক্তি হিসেবে অনুসর্গকে ব্যবহার করা যায়। 52 হচ্ছে an orange is round, it's about, একটা মানে কমলা লেবু গোল, মানে সব কমলা লেবুই গোল, অর্থাৎ all oranges of the world। তারপর বলছে মুভ অ্যান্ড ডাই, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে? এটাকে সিম্পল করতে হলে হবে হচ্ছে বাই মুভিং ইউ উইল ডাই। এখানে মানে আমরা যদি বাই ইন কেস অফ উইদাউট প্লাস জিরান্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইম্পারেটিভ দিয়ে কম্পাউন্ড শুরু করি। তো এখানে মুভ অ্যান্ড ডাই ইম্পারেটিভ দিয়ে আছে, সুতরাং বাই দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ বাই মুভিং ইউ উইল ডাই হবে। 54 বলছে সরারণ, এটা সরানন, এটা সন্ধি বিচ্ছেদ কি? শর্ট যোগ হানন। ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের একটা ইলেকট্রনিক প্রক্রিয়া। 56 বলছে 5 8 11 14 ধারাটির কততম পদ? 302। ধরে নিলাম n-তম পদ হবে 302, তাহলে a + n-1d = 302। a হচ্ছে প্রথম পদ 5 আর পার্থক্য d হচ্ছে 3। তাহলে 5 বিয়োগ করে দিয়ে 297কে 3 দিয়ে ভাগ করলে 99, আর হচ্ছে আপনি 99 সাথে 1 যোগ করলে 100, অর্থাৎ 100তম পদ হবে 302। 57 বলছে fill in the gap, hardly dash entered the office when he realized that he had forgotten his wallet। হার্ডলি হচ্ছে ইনভার্সন, তো এর অক্সিলারি ভার্ব সবসময় সামনে থাকবে, অর্থাৎ হার্ডলি হ্যাড হি এন্টার্ড হবে। আচ্ছা তারপর আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এটা হবে ইকুইলিব্রিয়াম, EQUILIBRIUM। 59 বলছে ধীর শব্দের বিশেষ্য কি? এটা হবে ধীরতা। 60 হচ্ছে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা এখানে আমরা জানি যে 1 ঘন্টার মাঝখানে কোণ থাকবে 30 ডিগ্রি, যেহেতু 360 ডিগ্রি আর 12 ঘন্টা, তাহলে 8টা থেকে 12টা পর্যন্ত 4টা হচ্ছে ঘর আছে, তাহলে 3 4 120 ডিগ্রি হবে। এরপরে বলছে যে 2 পাওয়ার x + 1 = 32 হলে x এর মান কত? 2 পাওয়ার x + 1 = 32, তার মানে এখানে 2 পাওয়ার 5 লিখে ফেলবো ডান পাশে, 2 উঠে গেলে x + 1 = 5, তার মানে x এর মান হবে 4। আচ্ছা এরপরে 62 বলছে একটি খুঁটির 5 ভাগের 6 ভাগের 5 ভাগ কালো, বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? তাই খুঁটিটা ধরলাম 6x, তাহলে 6x এর 6 ভাগের 5 ভাগ আর 6x এর 6 ভাগের 1 ভাগ বাদ দিলে হবে 6, তার মানে 6 ভাগের 5 ভাগ হচ্ছে 5x, আর হচ্ছে এখানে 6 ভাগের 1 ভাগ হচ্ছে শুধু x, তার মানে 4x = 6, x এর মান হবে 1.5, তাহলে 6x = 9, মানে 9 মিটার। 63 বলছে কোনটি কীট প্রত্যয় যুক্ত? এটা হবে বহতা। নদীর সমার্থক শব্দ কোনটি? এটা হবে শরিত। আচ্ছা 65 হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? এটা পান্না কায়সারের লেখা একটি গ্রন্থ। 66 বলছে যদি x + y = 7 xy = 12 হয় তাহলে x³ + y³ এর মান কত? x³ + y³ এর সূত্র হচ্ছে আমরা x + y হবে, সরি এটা আমি একটু কারেকশন নিচ্ছি। আচ্ছা তাহলে এখানে x + y³ = 3xy - 3xy x + y, অর্থাৎ 7³ - 3 × 12 × 7, তাহলে 7³ হচ্ছে 343 আর এটা 252 বাদ দিলে 91 হবে। আচ্ছা 67 বলছে নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? এটা হচ্ছে কিতদার, মানে যে বিবাহ করেছে, যে পুরুষ বিবাহ করেছে সে হচ্ছে কিতদার। থিওলজি শব্দটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ধর্ম বিষয়ক আলোচনা, স্টাডি অফ রিলিজন। এরপরে বলছে √1 + √1 এর বর্গ কত? তাহলে √1 মানে 1 হবে, √1 মানে 1 হবে, অর্থাৎ দুইটা মিলে 2 হবে, 2 এর বর্গ করলে 4 হবে। আচ্ছা 70 বলছে হি ডাইড অফ ফিভার, এটাকে প্যাসিভ করতে হবে, এটার প্যাসিভ হবে হচ্ছে হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার। এই ছিল হচ্ছে প্রশ্নের সমাধান। তাই সুপ্রিয় বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।